গল্পটা শুনুন, চোখ ভিজে উঠবে। বৃদ্ধ মায়ের একাকী অপেক্ষা। বৃষ্টি ভেজা একটা বিকেল। ঢাকার ব্যস্ত রাস্তায় দাঁড়িয়েছিল রাজীব, হাতে দামি ফোন, গায়ে অফিসের পরিচ্ছন্ন শার্ট, চোখে ক্লান্তি। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা, মা কলিং। রাজীব একবার তাকালো, তারপর কলটা কেটে দিল, কারণ তখন সে খুব ব্যস্ত। ক্লায়েন্টের মিটিং, অফিসের চাপ, কেরিয়ার, এসবের মাঝখানে গ্রামের বুড়ি মায়ের ফোন যেন তার কাছে বিরক্তিকর হয়ে উঠেছিল। কিন্তু সে জানতো না, এই ফোনটাই হতে চলছে শেষ ফোন। রাজীব ছোটবেলায় খুব গরিব ছিল। তার বাবা মারা যান যখন তার বয়স মাত্র 7। তারপর থেকে তার মা সেলাই করে, মানুষের বাসায় কাজ করে তাকে বড় করছেন। অনেক রাত পর্যন্ত কাজ করতেন, তবু সকালে ছেলেকে স্কুলে পাঠানোর সময় হাসি মুখে বলতেন, আমার ছেলে একদিন বড় মানুষ হবে। রাজীব মানে রাহাত, তার মা আরেকটি নাম দিয়েছিলেন রাহাত। তখন বুঝতো না, একজন মা নিজের স্বপ্ন ভেঙে সন্তানের স্বপ্ন বানায়। একদিন স্কুলে পিকনিকের জন্য 500 টাকা দরকার ছিল। রাজীব ভয়ে ভয়ে মাকে বলছিল, মা, না দিলেও হবে। মা হেসে বলেছিলেন, আমার ছেলে যাবে না কেন? সেদিন রাতে মা নিজের একমাত্র সোনার কানফুলটা বিক্রি করেছিলেন, কিন্তু রাজীব কোনো দিন সেটা জানতো না। সময় চলে যায়, রাজীব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তারপর চাকরি, ঢাকায় নতুন জীবন, নতুন বন্ধু, নতুন স্বপ্ন। শুধু পুরানো হয়ে গিয়েছিল তার মা। প্রথম দিকে প্রতিদিন ফোন দিত, তারপর সপ্তাহে একদিন, তারপর মাসে একবার। এরপর মায়ের ফোন এলেই বিরক্ত লাগতো। গ্রামে একা থাকতেন তার মা। প্রতিদিন বিকেলে রাস্তার দিকে তাকিয়ে থাকতেন। পাশের বাড়ির এক মহিলা একদিন জিজ্ঞেস করলেন, মাসিমা, কি দেখেন এত? মা হেসে বললেন, আমার ছেলে আসবে। কিন্তু সেই অপেক্ষা শুধু দীর্ঘই হচ্ছিল। এক রাতে মা খুব অসুস্থ হয়ে পড়লেন। জ্বর, শ্বাসকষ্ট। পাশের বাড়ির মানুষ হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বললেন, ছেলেকে খবর দিন। মা কাঁপা হাতে ফোনটা বের করলেন, রাজীবকে কল দিলেন। কিন্তু রাজীব তখন অফিস পার্টিতে ব্যস্ত, বন্ধুদের সাথে হাসছিল, ফোনটা সাইলেন্ট করে রেখেছিল। রাত 1টার দিকে রাজীব ফোনটা হাতে নিল, দেখল 17টা মিস কল, সবগুলো মার নম্বরে। তার বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে দ্রুত কল ব্যাক করল। ওপাশে অপরিচিত কণ্ঠ, আপনি কি রাজীব? জি, কে বলছেন? আমি হাসপাতাল থেকে বলছি, আপনার মা খুব অসুস্থ। রাজীবের হাত কাঁপতে শুরু করলো।
পরদিন ভোরে সে গ্রামে পৌঁছালো। হাসপাতালের করিডোরে ঢুকতেই তার মন হলো পৃথিবীটা যেন থেমে গেছে। আইসিইউর ভেতরে তার মা শুয়ে আছেন, শুকিয়ে যাওয়া মুখ, দুর্বল শরীর। তবুও ছেলেকে দেখে হাসলেন। একজন মা অসুস্থ থাকলেও সন্তানের সামনে হাসতে ভুলে না। রাজীব মায়ের হাত ধরে কাঁদতে লাগলো। মা, আমি দেরি করে ফেলছি। মা ধীরে বললেন, না বাবা, তুই তো আসছিস। রাজীব মাথা নিচু করে কাঁদছিল। তার মনে পড়ছিল সব কিছু, সেই কানফুল বিক্রি, সেই না খেয়ে থাকা রাত, সেই অপেক্ষা, সব কিছু। মা আস্তে করে বললেন, তুই খেয়েছিস বাবা? এই একটা প্রশ্ন রাজীবকে ভিতর থেকে ভেঙে দিল। কারণ পৃথিবীতে সবাই নিজের কষ্ট বোঝে, শুধু মা নিজের কষ্ট ভুলে সন্তানের কষ্ট বোঝে। রাজীব কান্না করে বলল, মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও। মা কাপা হাতে তার মাথায় হাত রাখলেন। মা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকে? রাজীব আর নিজেকে ধরে রাখতে পারল না। হঠাৎ মা খুব কষ্ট করে বললেন, বাবা, একটা কথা রাখবি? বলো মা। যখন আমি থাকবো না তখন মাঝে মাঝে বাড়িটায় আসিস। এই ঘরটা তোকে অনেক খুঁজবে, অনেক খুঁজছে। রাজীব চিৎকার করে কাঁদতে লাগলো, এভাবে বলো না মা, মা। কিন্তু কিছু বিদায় আগেই লেখা থাকে। মনিটরের শব্দ ধীরে ধীরে বদলে গেল। ডাক্তাররা দৌড়ে এলেন, আর কয়েক সেকেন্ড পরে সব শেষ। রাজীব শুধু মায়ের নিথর হাত ধরে বসেছিল। তার মনে হচ্ছিল সে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। সব কাজ হয়ে যাওয়ার পর রাতে রাজীব একা মায়ের ঘরে বসেছিল। ঘরের এক কোণে পুরানো সেলাই মেশিন, টেবিলের উপর তার ছোট্টবেলার ছবি, আর বালিশের নিচে একটা চিঠি। কাপা হাতে চিঠিটা খুলল। লেখা ছিল, বাবা, তুই যখন এই চিঠি পড়বি হয়তো আমি আর থাকবো না। জানিস বাবা, তুই ফোন না দিলেও আমি প্রতিদিন তোর নাম্বারে তাকিয়ে থাকতাম। কারণ মায়েরা কখনো সন্তানের উপর অভিমান করে থাকতে পারে না। তুই ভালো থাকলেই আমি সুখী। আর একটা কথা, নিজের সন্তান হলে বুঝবি মা কেন এত ভালোবাসে। ইতি, তোর মা। চিঠিটা পড়ে রাজীব ভেঙে পড়ল। সেদিন সে বুঝল পৃথিবীর সবচেয়ে দামি জিনিস টাকা না, সময়। কারণ টাকা হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু মানুষ হারিয়ে গেলে আর ফিরে আসে না। এখন রাজীব প্রতি শুক্রবার গ্রামে যায়। মায়ের কবরের পাশে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলে।
আর প্রতিবার কাঁদতে কাঁদতে একটা কথাই বলে, মা, আরেকবার যদি সুযোগ পেতাম। কিন্তু জীবন দ্বিতীয় সুযোগ খুব কম মানুষকেই দেয়। এটাই এই গল্প মূল কথা।